গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। বন্ধুরা, আজ হচ্ছে মঙ্গলবার আর তখন সম্ভবত বাজে হচ্ছে হয়তো বা 9:30। কারণ কি আমার মেয়েরা চলে যাওয়ার পরেই আমি পুজোটা শুরু করেছিলাম স্নান করে। আর এই দেখুন, আর অনেকটাই কিন্তু এখন বেলা হয়ে গেছে। কারণ কি আমার বড় মেয়ের প্রচণ্ড পরিমাণে জ্বর, আর আমার বড় মেয়ে কিন্তু স্কুলে যায়নি। ওই যে আমার বড় মেয়েকে দেখতে পাচ্ছেন, আমার বড় মেয়ে মাথা আঁচড়াচ্ছিল আয়নার সামনে। যাই হোক, আমি এখন গোপালের জামা কাপড়গুলো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বন্ধুরা। সমস্ত কিছু পরিষ্কার পরিপাটি করে নিচ্ছি। কেন কি প্রচুর জামা কাপড় হয়ে গেছে আমার গোপালের। আর ওই জামা কাপড়গুলো চিন্তা করেছি শীতেরগুলো একটা ঝুড়িতে রাখবো, আর গরমেরগুলো একটা ঝুড়িতে রাখবো, আর একটু যে দামি জামা কাপড় সেগুলো আরেকটা ঝুড়িতে রাখবো। তাই বসে পড়েছি এই এই মানে জিনিসগুলো পরিষ্কার করতে। আর তার আগে কিন্তু ঠাকুর ঘরের ঝুলটা ঝেড়ে নিয়েছিলাম ঠিক মহালয়ার আগে। কারণ মহালয়ার পরে আর আমি ঝুল টুল ঝাড়িনি, জামা কাপড় কেচেছি। তারপরে আজকে যেরকম জামা কাপড় কাচতে হয়েছে, কিছু করার নেই বন্ধুরা। কারণ কি ওইভাবে ফেলে রাখলে তো হবে না আমার। আর ওই যে দেখালাম শীতের জামা কাপড়গুলো কিন্তু আমি একটা ঝুড়িতে রেখেছি, এই দেখুন। আর এই যে এইটা হচ্ছে গরমের জামা কাপড়। আর দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, এইটার মধ্যে এই দামি জামা কাপড়গুলো রাখবো। কারণ কি আর এই জামা কাপড়গুলো পুরো বাদ গোপালের, ঠিক আছে, বাদ দিয়ে দিয়েছি। এই দেখুন, সব গুছিয়ে গাছিয়ে রেখে দিলাম 3টে ঝুড়ি ব্যাগে। আর ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়েছি, আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। আর দেখবেন মনটাও খুব ভালো লাগে, তাই না? ঠাকুর ঘর এবং বাড়ির প্রত্যেকটা ঘরই যদি পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো থাকে। আর এই দেখুন বন্ধুরা, এই যে ঝুড়িগুলো এখানেই রেখেছি, 3টে ঝুড়ি সুন্দর করে গুছিয়ে। আর গঙ্গা জল হোক বা ঠাকুরের বাসনটা হোক, সব উপর করে সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এই যে সকালবেলার থেকে আমরা যে এত বাড়ির যারা হাউসওয়াইফ, আমরা মানে গৃহিণী, তারা যে সকালবেলা থেকে এত কাজ করি, তা আমরা দিন শেষে কি পাই বন্ধুরা? কি পাই? কিছুই কিন্তু পাই না। যাই হোক, এই দেখুন আমার গোপাল প্রত্যেক দিন যে জামা কাপড়গুলো পরে এই বক্সটার উপরেই আমি মেলে রাখি। কারণ কি বাইরে টাইরে এখন আর মেলি না। ধরুন গ্রিল দিয়ে আমার মেয়েরা কিছু একটা ফেলছে, বিশেষ করে ছোটো মেয়ে কিছু ফেলছে, তখন হয়তো লেগে গেল, একটা খারাপ লাগে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের পাড়ার পুজো মণ্ডপে আমাদের মা দুর্গা চলে এসছে। দেখুন কত সুন্দর আমাদের মা, কত সুন্দর। আমার হাজব্যান্ড গেছিলো মাকে আনতে। আর এই যে বন্ধুরা, এটা হচ্ছে খাসির মেটে আর একটুখানি তেল, এটাই রান্না করব আজকে, মানে মেটে চচ্চড়ি। আর হচ্ছে আপনার রান্না করব হচ্ছে এই দেখুন, মানে তেল দিয়ে দিয়েছি। আর রান্না করব আপনাদের সবজিগুলো তো দেখালাম, ওগুলো তো বাড়িতেই ছিল। চাল কুমড়ো এগুলো তো গতকাল আমার হাজব্যান্ড নিয়ে এসেছিলো। আর এই যে আমার জন্য নিয়ে এসছে তেলাপিয়া মাছ। আমি বলেছি আমার জন্য তেলাপিয়া মাছ নিয়ে আসবে। আর আমার বড় মেয়ে খেতে চেয়েছে ওই মেটে, ঠিক আছে, মানে খাসির মেটে চচ্চড়ি আমার বড় মেয়ে খেতে চেয়েছে। আর কি বলুন তো বন্ধুরা, বেশি দিন না তো যে খাসির মাংস খাই, মুরগিটা খুব একটা খাওয়া হয় না, বেশি দিন কিন্তু খাসি খাওয়া হয়। যার জন্য খাসির মাংসর প্রতি না আমার একটা মানে কেমন একটা এসে গেছে, আমার ভালো লাগে না রোজ রোজ। আর আমার হাজব্যান্ড যেহেতু মুরগির মাংস পছন্দই করে না, যার জন্য আমাদের বাড়িতে খাসির মাংসটাই বেশি আসে। আর আমার বড় মেয়ে তো জ্বর হয়েছে বলে মুখে রুচি নেই, খেতে পাচ্ছে না। যাই হোক, এর জন্য মুখ দিয়ে গতকাল বলেছিল যে মা আমি মেটে চচ্চড়ি আমার খেতে ইচ্ছা করছে। ওর বাবা শুনে মানে আজকেই নিয়ে এসছে। যাই হোক বন্ধুরা, এই দেখুন আমি আমার জন্য মাছ চচ্চড়িটা করে নিয়েছি, বলতে পারেন মাছের ঝাল, তেলাপিয়া মাছের ঝাল। এটা দিয়েছি হচ্ছে অল্প একটু আদা বাটা, একটু টমেটো বাটা, ঠিক আছে, আর হচ্ছে একটু জিরে বাটা দিয়ে আমি মাছের ঝোলটা করেছি বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়েছে। আর এই দেখুন মেটে আর আলুটা কিন্তু আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ সেদ্ধ না বসালে কিন্তু কি হবে বলুন তো বন্ধুরা, কেমন একটা গন্ধ বেরোয়, মেটেতে কিন্তু একটা বাজে গন্ধ আছে। যার জন্য মেটেটা একটু সেদ্ধ করে নিতে হয়। তাই সেদ্ধ করে আলুটাও বসিয়ে দিয়েছি। আর এখানে চাল কুমড়োটা কেটে রেখেছি, আমি আলু দিয়ে ঘন্ট করব, এই জন্য। খুব ভালো হয়েছিল বন্ধুরা খেতে, জানেন তো। দেখবেন আমি লাস্টে আপনাদেরকে বলবো।
এই দেখুন মাছের ঝালটা আমার বেশ হয়ে এসছে। তারপরে নামাবো, নামায়েই কিন্তু আমি এই দেখুন চাল কুমড়ো ঘন্টটা রান্না করছি, প্রায় হওয়ার মুখে। বন্ধুরা আজকে আমি চিন্তা করেছিলাম যে আমি খাসির মেটে চচ্চড়িটা কিভাবে রান্না করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব, কিন্তু আমি আজকে পারলাম না। কারণ কি, আজকে আমি প্রচুর জামা কাপড় কেচেছি, জানেন না, প্রচুর। 2 ঘরের 2টো করে বেডশিট, এই দেখুন, তারপরে আপনার হচ্ছে 2টো বেডশিট, তারপরে বালিশের কভার, আরও বড় মেয়ের জিন্সের প্যান্ট, আমার একটা জিন্সের প্যান্ট, আরও কিছু জামা কাপড় ছিল। আমার হাজব্যান্ডেরটা তো কাচেই নি, হ্যাঁ, কারণ কি অত পারবো না আমি একবারে কাচতে। তারপরেও প্রচুর জামা কাপড় আমি কেচে ফেলেছি বন্ধুরা। আমার হাজব্যান্ডের তার মধ্যে ছিল একটা ফতুয়া, ছিল হাফ প্যান্ট ছিল, ঠিক আছে, সব মিলাই মিশাই ছিল। আর এই যে ক্লিপগুলো দিয়ে দিচ্ছি, নইলে বাতাস আসলে না পড়ে যায়। আর আমাদের যেহেতু রাস্তার পাশে বাড়ি, তো আর রাস্তায় পড়লে আর পাওয়া যাবে না, যার জন্য ক্লিপগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ওই রান্না চাপিয়ে এসে কিন্তু আমি কেচেছি, জানেন, আজকে পুরো ভিজে গেছে। আর আমার কথা আপনারা বুঝতে পারছেন কি না জানি না, আমারও ঠান্ডা লেগেছে। মানে এত জলে ভিজেছি আজকে, একবার এই মানে কাচ্ছি, আবার যে একটুখানি করে কড়াইতে নাড়া দিচ্ছি। এই জন্য আমি আপনাদের সাথে আর কিচ্ছু শেয়ার করতে পারিনি বন্ধুরা, কিচ্ছু না। কারণ কি, সময় না থাকলে শেয়ার করা যায় বলুন তো? একটা জিনিস শেয়ার করব, সাথে বসে থেকে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, বা সেটা তো সময় লাগবে, তাই না? একের পর এক উপকরণ দেব, সেগুলো আপনাদেরকে আমি দেখাবো, সেগুলোও তো সময় লাগে, সেটা আমি আজকে আর পাইনি। আর এই যে বন্ধুরা, এই ঘরে এসে, আমার মেয়েদের ঘরে এসে এই যে ক্যাবিনেটটা মুছলাম। আর দেখুন শোকেসের মধ্যে যে শাড়িগুলো দেখালাম, ওইগুলো আমি মানে সাজিয়ে রেখেছি নতুন করে। ওইগুলো আমার আলমারির মধ্যে ছিল, আমার আলমারিতে আর ধরছে না। আর এই যে আমার মেয়েদের এই যে শোপিসের যে র্যাকটা, এই র্যাকটাও সুন্দর করে মুছে গুছিয়ে রেখেছি। আর এই যে বন্ধুরা, এই দেখুন হচ্ছে আমার এই বড়, আর এই যে আমার এই ঘরটা কেমন লাগছে বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে কেমন গোছানোটা হয়েছে, বা আমি কেমন গোছাতে পেরেছি। আর বিছানায় কিন্তু আমি মানে একটা পুরানো চাদর পেতে দিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে চাদরগুলো তো ভিজিয়ে কেচে দিয়েছিলাম, তাই এই পুরানো চাদরটা তোলা ছিল। এটাও ভালো, সুতির তো, নরম, অনেক সুন্দর, এর জন্য। আর এই যে বন্ধুরা, এর মধ্যে আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। এই যে খাসির মাংসটা মানে মেটেটা ভালো করে সুন্দর করে কষিয়ে সামান্য একটু জল দিয়েছিলাম বন্ধুরা, গামাখা করে নামিয়ে দিয়েছি, এরকমই দেখতে হয়েছিল। আর এই যে স্যালাড, নিচে আছে ভাত, আর এই যে মানে মাছের ঝাল, শুধু চচ্চড়ি হয়ে যাচ্ছে আমার, মাছের ঝাল। আর নিচে আছে হচ্ছে আপনার ওই চাল কুমড়ো ঘন্ট, ঠিক আছে বন্ধুরা। এই যে এখনকার মতন তাহলে রান্নাবান্না আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে রান্নাবান্নাগুলো দেখিয়ে দিলাম, সাথে এই দেখুন জলগুলোও পোড়া হয়ে গেছে, আর রান্নাঘরটাও সাপটে নিয়েছি, সুন্দর করে গুছিয়ে নিয়েছি, ঠিক আছে। তারপর চলে আসলাম আমার মেয়েদের ঘরে বন্ধুরা। হ্যাঁ, ওইগুলো তো গুছিয়ে মুছে রেখেছি, তার মধ্যে চাদরটা পাততে হবে, যেহেতু চাদরগুলো কেচে দিয়েছি। আর এখানে আরেকটা চাদর পাততে হবে, আর মেয়েকে যেহেতু পড়াতে আসে, একটু ভালো চাদর পাততেই হবে, যতই আমার বোন আসুক, তাও তো ওর মা দিদিমণি, তাই না? আমি বলি তুই তো নিশানের দিদিমণি, হ্যাঁ, আমার ছোটো মেয়ের দিদিমণি, তাই বলি ওরে। তা যাই হোক, এই দেখুন আমি চাদরটা পেতে নিচ্ছি বন্ধুরা। আর আমার মেয়েরা কিন্তু চলে এসেছিলো, জানেন তো, আমার কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। আমি ওই ঘর যখন গোছাই, তখন দেখবেন আমার ছোটো মেয়েকে দেখা যাচ্ছে আয়নায়, আমার মেয়েরা চলে এসেছিলো। আর আমি একটা মানে তাড়াহুড়ো করছিলাম, তারপরেও ভাবছি কি, বাসি বিছানা তো আর নেই, বাসি বিছানা তো আমার গোছানোই হয়ে গেছে। আমি তো সকালেই বন্ধুরা, আমার মেয়েরা যাওয়ার আগেই আমি বাসি বিছানা গুছাই, ঠিক আছে, এই জন্য অতটা আমার চাপ নেই। তাই কারণে আমি ভাবছি ওরা চলে আসুক, আমি মেয়েদেরকে বলবো বাবা একটুখানি দাঁড়াও, আমি এই চাদরটা পেতে নিই। আর ওদের তো টিফিন বক্সটাও সুন্দর করে মাজা লাগবে, এর জন্য আমি আগে ভাবছিলাম এই কাজগুলো আগে শেষ করে নিই। এই দেখুন বন্ধুরা কেমন হয়েছে গোছানোটা, গুছিয়ে গাছিয়ে রাখলাম সুন্দর করে। আর কম্বলটা তুলে রেখেছিলাম, আবার বের করে ফেলেছি, আমার বড় মেয়ের জ্বর গায়ে দিচ্ছে। বন্ধুরা এখন কিন্তু সন্ধ্যা, আর সারাটা দিন আজকে আপনাদের সামনে আমি আসতেই পারিনি, এই কেবলই আসলাম। দেখুন আমি স্নান করে মাথায় শ্যাম্পু করেছি আজকে, তারপর খাওয়া দাওয়া করলাম, আর করে এই ছোটো মেয়েকে এখন পড়তে পাঠালাম, আর এই আপনাদের সামনেই আসলাম। আর একটু বসারও সুযোগ পাচ্ছি না বন্ধুরা। আর দ্বিতীয় কথা, সামনে পুজো তো, কত মানে কাচাকাচি করার আছে, আর ঝুল তো ঝাড়াই হয়ে গেছে মহালয়ার আগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা শেষ করতে আসলাম, আর বাড়াবো না, আজকে ছোট হলেও এই পর্যন্তই থাকবে ভিডিওটা বন্ধুরা, ঠিক আছে। এই দেখুন আমি এখনও সিঁদুরও পরিনি, ওই অবস্থায় আপনাদের সামনে চলে আসলাম।
তা যাই হোক, ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকে তো রান্না করেছিলাম ওই হচ্ছে খাসির মেটে আলু দিয়ে চচ্চড়ি মতন করেছিলাম, আর হচ্ছে আপনার ওই তেলাপিয়া মাছের ঝাল করেছিলাম, আর চাল কুমড়ো ঘন্ট। খুবই সুন্দর হয়েছে। আমি নিজে রান্না করে আর নিজে কি রিভিউ দেবো, আমার বাড়ির লোকজনই রিভিউ দিয়ে দেয়, ঠিক আছে। যাই হোক বন্ধুরা, সামনে তো পুজো আসছে, এখনও বিশ্বাস করুন কিচ্ছু কেনাকাটি করিনি। আর আমার 2 মেয়ে হচ্ছে, বড় মেয়ে ছোট মেয়ে সবার জামা কাপড় কিনতে হবে, এখনও কিচ্ছু কিনিনি, বা অন্য আরও সবার জন্য কিনতে হবে। আর আমার বড় মেয়ের আজ 2 দিন প্রচণ্ড পরিমাণে জ্বর, যার জন্য আমি ভিডিও দিতে পারিনি। আজকে আমার বড় মেয়ে সুস্থ, আজকে আমি শ্যাম্পু করে স্নান করিয়ে দিয়েছি স্কুল থেকে আসার পর। আর স্কুলে না গেলেও তো হচ্ছে না বন্ধুরা, কেন কি এখনও তো পরীক্ষা, আর শুক্রবারের থেকে মনে হয় হচ্ছে পুজোর ছুটি পড়ে যাচ্ছে। যাই হোক বন্ধুরা, এই কেনাকাটা করতে যাব, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব কী কী কিনলাম। তাহলে ভিডিওটা রাখছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। আর এই দেখুন বন্ধুরা, আমাদের পাড়ায় প্রত্যেকটা বাড়িতে এমন করে লাইট লাগানো হয়েছে এবং পাড়াটা আলোয় আলোকিত হয়ে গেছে। আমি ভেবেছিলাম আপনাদেরকে মানে লাইভে দেখাবো, কিন্তু লাইভে না, আমার বড় মেয়ে এখন ভিডিও করে দিল, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম।